ইউক্রেনের পরাজয় কি এবার উত্তর কোরিয়ার সাহায্যেই ঘটাতে চলেছে রাশিয়া? এর মাধ্যমেই কি যুক্তরাষ্ট্রকেও ঘায়েল করার পরিকল্পনা করছে রাশিয়া ও উত্তর কোরিয়া? তাহলে কি এক ঢিল ছুঁড়ে দুই নিশানা করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কারণ মার্কিন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন এক জোট গড়ার পথে বহুদূর এগিয়ে চলেছে মস্কো ও পিয়ংইয়ং। এমনকি রাশিয়ার সাথে বিশেষ একটি চুক্তিও করতে চলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রশ্ন হলো, সেই চুক্তিতে কি যুক্তরাষ্ট্রের জন্য কোনো দুঃসংবাদ আছে? যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানানোর কৌশল রপ্ত করে ফেলেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। 4 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট পুতিনের দেশটিকে জোরদার সহযোগিতা করেছেন কিম জং উন। কমপক্ষে 14,000 সেনা রাশিয়ায় পাঠিয়ে দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে উত্তর কোরিয়া। এতে অবশ্য দুই দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ছাড়া তেমন জোরদার কোনো পাল্টা পদক্ষেপ নিতে পারেনি মার্কিন প্রশাসন। এদিকে ইরানের বিরুদ্ধে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসন চালিয়ে যাওয়ায় যুদ্ধের ময়দানে একা হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে লড়তে লড়তে এখন প্রায় অস্ত্র ও গোলাবারুদ শূন্য হয়ে পড়েছে কিয়েভ। তাই তো পশ্চিমাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম সহ প্রয়োজনীয় সমরাস্ত্রের সহযোগিতা চেয়ে তাদের দ্বারে দ্বারে ঘুরছেন জেলেনস্কি। তবে আশ্বাস মিললেও এখন পর্যন্ত কোনো বাস্তব সহযোগিতা পায়নি ইউক্রেন। জেলেনস্কির বাহিনীর এমন বেহাল দশার মধ্যে তার দুঃখ আরও বাড়াতে রাশিয়ার পাশে শক্তভাবেই দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। পুতিনকে ক্রমাগত সমর্থন করার আশ্বাস দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভের সাথে বৈঠকে কিম জং উন বলেছেন, রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা। রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থ রক্ষায় দেশটিকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে পিয়ংইয়ং, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যকে ব্যর্থ করার চেষ্টা অব্যাহত রাখবে উত্তর কোরিয়া। 27 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আধিপত্যকে কিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে রাশিয়া ও উত্তর কোরিয়া? 2024 সালে পিয়ংইয়ং সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেন, যার সাহায্যে দেশ দুটি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাও জোরদার করে। তবে এই সম্পর্কের স্থায়িত্ব আরও দীর্ঘ করার দিকেই মনোযোগ দিয়েছে মস্কো ও পিয়ংইয়ং। উত্তর কোরিয়া ও রাশিয়ার মাঝে সামরিক সহযোগিতা স্থিতিশীল করতে 5 বছর মেয়াদী একটি চুক্তি করতে যাচ্ছেন পুতিন ও কিম জং উন। তাই তো দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল চুল বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে গেলেও নতুন চুক্তির মাধ্যমে ভিন্ন ধরনের প্রস্তুতি সারবে রাশিয়া ও উত্তর কোরিয়া, যার সাহায্যে ব্যাপক একটি সামরিক জোট গড়ার পথে বহুদূর আগাবে দেশ দুটি, যা এক পর্যায়ে প্রাতিষ্ঠানিক রূপ নেবে। পশ্চিমা সমরবিদদের মূল্যায়ন অনুসারে রাশিয়ায় সৈন্য ও অস্ত্র পাঠানোর বিনিময়ে পিয়ংইয়ং মূলত মস্কোর কাছ থেকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিচ্ছে, কারণ পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে স্বাভাবিক লেনদেনে বাধার মুখে রয়েছে কিম জং উনের দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।